বাজেট ঘোষণার আগে বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম, তাই প্রস্তাবিত বাজেটের প্রভাব পড়েনি বাজারে। অন্যদিকে নিত্যপণ্যের দাম কমানোর কোনো দিক নির্দেশনা বাজেটে না থাকায় হতাশ ক্রেতারা। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। খুচরা ও পাইকারি বাজারে সবসময় যে কোনো পণ্যের দামে 10 থেকে 20 টাকার তারতম্য থাকে। এর ওপর শুক্রবার ক্রেতা সমাগম বেশি হওয়ায় খুচরা বাজারে কিছুটা বাড়তি দাম হাঁকেন বিক্রেতারা। সংসদে 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পরদিন শুক্রবার তাই নিত্যপণ্যের বাজারে খুব একটা আলাদা প্রভাব নেই। তবে বাজেট ঘোষণার আগেই গত এক সপ্তাহে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। গত সপ্তাহে আবারও দাম বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের। এছাড়া কাঁচামরিচ, ডিম ও আলুর দাম বাড়তেই। আদা আপনার 260, রসুন 240, পেঁয়াজ হলো আপনার 90। সরবরাহে ঘাটতি না থাকলেও নতুন করে কেজিতে অন্তত 20 টাকা বেড়েছে ঝিঙ্গা, ধুন্দল, করলা, বেগুনের মতো সবজির। এদিকে সেঞ্চুরি হাঁকিয়েছে শসার দাম। বেগুনে 80 টাকা কেজি, আপনার পটল ভেন্ডি আগের দামে আছে, ঝিঙ্গা ধুন্দল 80 টাকা কেজি, করলা উস্তা 80 টাকা কেজি, টমেটো 100 টাকা দেশিটা, আর এটা হচ্ছে 80 টাকা। দেশি মুরগি ও মাছের চড়া দামও কমার লক্ষণ দেখা যায়নি গত কয়েক মাসে। যারা ক্রেতা আসছেন বাজারে তারা বারবারই বলছেন এই যে নিত্যপণ্যের যে অস্থিরতা, নিত্যপণ্যের দামের যে তারতম্য, সেটি একই রকম সবসময় বাজারে থাকলে কিংবা নিম্নমুখী থাকলেই বরং তাদের জন্য ভালো। বাজেটে যদি সে ধরনের কোনো সুযোগ দেওয়া যেত বা সে ধরনের কোনো পদক্ষেপ থাকতো তাহলে নিশ্চয়ই তারা উপকৃত হতেন। শাকসবজি তো আমাদের দেশি জিনিস, এটা কতটুকু বা প্রভাব পড়বে বাজেটে? যারা আমরা ক্রয় ক্ষমতার মধ্যে আমরা থাকতে পারতেছি না, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। বাজেট কে লাভ? বাজেট তো এদের মত মতো করে, জনগণের কোনো লাভ আছে? ইনকামের থেকে মাস চালাতে গেলে একটু কষ্ট হয়, খরচ তো বেশি। যা চাই তাই দাম, আপনি নিলে নেন নাই নিয়েন না, তো দেশের জনসাধারণ কি এতটাই জিম্মি? সাধারণ মানুষ বলছেন নিত্যপণ্যের দাম কম থাকলেই সন্তুষ্ট তারা। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।